ধুরন্ধর সিনেমা, এই সিনেমাটা একটা প্রোপাগ্যান্ডা সিনেমা। হ্যাঁ ভাই, একটা জিনিস জানবে, যখন ইন্ডিয়াতে কোনো একটা ভালো যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, যে কোনো, সেটা বলিউড হোক, সাউথ হোক, বা বাংলা ইন্ডাস্ট্রি, তো বাবা আরো জঘন্য। যাই হোক, এবার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দেখবে কোনো একটা সিনেমা যদি ভালো চলে, সেই সিনেমাটাকে টেনে নিচে নামানোর জন্য বাদ বাকি লোকরা একবারে উঠে পড়ে লাগে। আর সেটা কম্পিটিটর প্রোডাকশন হাউস হোক, বা হচ্ছে সেটা কোনো বড় সেলিব্রিটি হোক, কেউ না কেউ এই সিনেমাটা নিয়ে এমন একটা মন্তব্য করবে যেটা একেবারে আলোড়ন সৃষ্টি করবে। সেরকমই একটা জিনিস হয়েছে, তোমরা সবাই জানো, রেকর্ড ব্রেকিং একদম পারফরমেন্স করছে ধুরন্ধর 2। আর এই সিনেমাটা এমন এমন রেকর্ড তৈরি করছে যে হচ্ছে মানে কি বলা যায়, একেবারে ওপেনিং ডেতে 100 কোটির ওপরে হচ্ছে কালেকশন করা থেকে শুরু করে খুব তাড়াতাড়ি, মানে কম সময়ের মধ্যে 1000 কোটির ঘরে পৌঁছানো একটা সিনেমা, মানে পৌঁছতে চলেছে আর কি, এমন একটা সিনেমা ধুরন্ধর 2। সেটা এখন সবাই প্রমোট করা শুরু করে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বলা শুরু করে দিয়েছে যে এটা একটা প্রোপাগ্যান্ডা সিনেমা, এটা একটা সিনেমা বানিয়েছে বস। যাও না দেখো ভাই, দেখো। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। একটা সিনেমাকে ডাইরেক্ট খারাপ বলে দিলাম, 4 ঘন্টার সিনেমা ভাই, বসে দেখার পরও লোকে মস্তি পাচ্ছে, এটা কম বিষয় ভাই। হ্যাঁ, রিয়েল টাইমের স্টোরির ওপর একটু হচ্ছে রিলেটেড সিনেমা বলেই তুমি পুরো সিনেমাটাকে প্রোপাগ্যান্ডা বলে দিলে, এটা ব্যাপারটা হয়। কাশ্মীর ফাইলসের সময় কিন্তু সিনেমা রিলিজ, প্রোপাগ্যান্ডা বলে দিল। ও হ্যাঁ, সরি, ট্রেলার রিলিজে লোকে প্রোপাগ্যান্ডা বলে দিয়েছিল। তো এখানে ইন্ডাস্ট্রিতে কোনো একটা সিনেমা এলে সেটা যদি পারফরমেন্স ভালো করে, সেটা হবে প্রোপাগ্যান্ডা। এটা হতে থাকে ভাই, এই জিনিসটা হবে। আর যেটা দেখবে পারফরমেন্স ভালো করবে না, যেটা হচ্ছে মানে দেখতে গেলে ফ্লপ হয়ে যাবে কিংবা চলবে না, লোকে দেখেনি, সেটা নিয়ে তো কোনো প্রোপাগ্যান্ডা না, একদম ভালো ফিল্ম ভাই। এই জিনিসটা হতে থাকে। এবার দেখতে গেলে একটা ধুরন্ধর সিনেমা ভাই, সিনেমাটা ভালো চলছে সেটা দেখো ভাই। এবার ধুরন্ধর সিনেমা নিয়ে আলোচনা চলে, মানে শোর গরম একদম, মানে সেই লেভেলের চলছে সোশ্যাল মিডিয়া, যে সিনেমাটা হচ্ছে প্রোপাগান্ডা, সিনেমাটা খারাপ, সিনেমাটা মানে কি বলা যায়, একটা ভুল জিনিসকে প্রমোট করছে। সিনেমায় পাকিস্তান নিয়ে একজন দেখলাম, একজনের ইন্টারভিউ, নামটা নিচ্ছি না, সে বলছে পাকিস্তানকে খুব বাজেভাবে দেখানো। আরে বা, পাকিস্তানকে বাজেভাবে দেখানো হয়েছে, তোর কি হয়েছে? এত ফাটছে কেন ভাই? আমি জানি না কেন আমাদের দেশে হচ্ছে পাকিস্তানকে বাজেভাবে দেখানো হলে আবার তাদেরও গায়ে লেগে যায়। সো হয় আর কি। এই জন্য আমি কোনো নাম ফাম কিছুই নিচ্ছি না ভাই, ঠিক আছে? কারণ তোমরা সবাই জানো, এখানে মন খুলে কিছু বলতে গেলে আহ, অন্য জায়গায় ঢুকে যেতে হয়। যাই হোক, তবে একটা সিনেমার মতো দেখা উচিত, কারণ সিনেমায় সবসময় একটা ডিসক্লাইমার থাকে, সেটা পড়ে নেওয়া উচিত। আর পড়ে আমার মনে হয় সেই সিনেমাটা সেইভাবে দেখা উচিত। সব সিনেমা প্রোপাগান্ডা হয় না। আর এত সুন্দর একটা সিনেমা, আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার এই সিনেমাটা রেকর্ড ব্রেকিং কালেকশন করছে, যেটা হচ্ছে ন্যাশনালি বলো, ইন্টারন্যাশনালি বলো। এরকম যদি হচ্ছে কোনো ইন্ডাস্ট্রির সফলতা পেতে হয়, যাই হোক, কোনো ইন্ডাস্ট্রির, তাহলে এরকম সিনেমা ভাই হিট করা উচিত। সেটা বলিউড বলো, সাউথ বলো, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বলো, যে কোনো ইন্ডাস্ট্রিতে যখন একটা সিনেমা হচ্ছে খুব ভালো হচ্ছে ফল নিয়ে আসবে, তখন দেখবে আরো 4জন প্রডিউসার রিস্ক নেবে, আরো 4জন প্রোডাকশন হাউস রিস্ক নেবে, আরো 4জন হচ্ছে হিরো এরকম বড় বাজেটের সিনেমা করার মানে সাহস দেখাতে পারবে। তোমরা যদি বাংলা সিনেমায় দেখো, বাংলা সিনেমায় যখন খাদান সিনেমাটা আসে, কিংবা জিতের ব্যাক টু ব্যাক ফ্লপ হওয়ার পরেও চেঙ্গিসের মতো সিনেমা, রাবণের মতো সিনেমা আসছে, এবার যেহেতু এরকম বাজেটের সিনেমা আসতে চলেছে, কিংবা ধরো এত ফ্লপ হওয়ার পর, এত কিছু হওয়ার পরও, কেউ বলো বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই যে একটা বিগ বাজেট সিনেমা, অনন্ত সিংহের বায়োগ্রাফির ওপর ডিপেন্ড করে গল্পটা লেখা, তো এই যে সিনেমাটা আসছে, বলছি কেন আসছে, তার কারণ হচ্ছে আগে, মানে যখন একাত্রা সিনেমা ভালো কাজ মানে ফল নিয়ে আসবে, তখন অন্যান্য হিরোরাও রিস্ক নেওয়া শুরু করবে। জিৎ যদিও প্রথম থেকে রিস্ক নিয়েই যাচ্ছে, বান্দার ক্ষমতা আছে বস, ঠিক আছে? যাই হোক, তোমার কি মনে হয় যে ধুরন্ধর সিনেমাটা কি পুরোটাই প্রোপাগান্ডা, আর সিনেমাটা কি মানে একেবারে ভুল জিনিস প্রমোট করা হচ্ছে? তাহলে তুমি যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানো। আর নতুন হলে সাবস্ক্রাইব করো। জিতের ফ্যান হলে অবশ্যই, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সিনেমাটা দেখো। 27 তারিখে রিলিজ হচ্ছে, 27শে মে, পরের মাসেই রিলিজ হবে। মার্চ, এপ্রিল, মে না, যে বাকি আছে এখনো। তো রিলিজ হলে দেখো, বলো কেমন লাগলো তোমাদের। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।